আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, প্রয়াত কিংবদন্তি অভিনেতা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র ৮৬ বছর বয়সে সল্টলেকের বেসরকারি হাসপাতালে আজ সকালেই তার প্রয়াণ হয়। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আর যে ছবি আপনারা দেখছেন, তার বাসভবনে হাসপাতাল থেকে তার মরদেহ ইতিমধ্যেই বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল তাকে শেষ শ্রদ্ধাও জানানো হয়। মন্ত্রী সুজিত বসু তিনি উপস্থিত ছিলেন, তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমরা আরও জানবো বিষয়। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে, কি খবর রয়েছে? ৮৬ বছরের নশ্বর জীবনে বিগত ৫ দশকেরও বেশি সময় ধরে যে বাড়িতে থাকতেন মনোজ মিত্র, সল্টলেকের AG-35, সেই বাড়িতে আজ শেষবারের জন্য এলো তার নিথর দেহ। এই মুহূর্তে আমরা বাড়ির সামনে যে পরিবেশ দেখতে পাচ্ছি তা অত্যন্ত বেদনাবিধুর, অত্যন্ত ভাবগম্ভীর। আমরা এখানে এমন অনেককে দেখতে পাচ্ছি যারা তার থেকে অনেক জুনিয়র, কিন্তু তার সঙ্গে কাজ করেছেন, তার থেকে শিখেছেন। শঙ্করদা, আপনার কাছে অবশ্যই একটু না জানলেই নয় যে আপনি ওনার প্রিয় ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন, এবং আমি যদি খুব ভুল না করি বিবাহ অভিযান দেখার পরে ওনার সঙ্গে প্রথম যোগাযোগ হয়। উনি আপনাকে নানাভাবে গাইড করেন, কিভাবে উদ্বুদ্ধ করেন। না, এটা ভুল করছেন, বিবাহ অভিযানের পরে নয়। ওনাকে আমি শিক্ষক হিসেবে চিনি রবীন্দ্রভারতী থেকে। ৮৮ সালে ওনার, আমি ৮৬-তে রবীন্দ্রভারতীতে যখন ভর্তি হই, তারপরে ওনার সঙ্গে ক্লাস প্রোডাকশন উনি ডিরেকশন দিয়েছিলেন। ওনার পাখি নাটকে আমি প্রথম অভিনয় করি ওনার পরিচালনায়, সেই প্রথম আলাপ আমার। তারপরে দম্পতি বলে একটি নাটক উনি পরিচালনা করেছিলেন, যেটা দূরদর্শনের জন্য দেখানো হয়েছিল। ওটা নাটকটাই শ্যুট করা হয়েছিল, মনে আছে, এই সল্টলেকের বিদ্যুৎ ভবনে। অনেকে ছিলেন, অনুরাধা রায় ছিলেন, দীপঙ্কর দে ছিলেন, উনি নিজে ছিলেন, দুলালদা ছিলেন, গীতাদি ছিলেন। সাংস্কৃতিক জগৎ শুধু না, আপনার ব্যক্তিগত স্তরে একটা বড় ক্ষতি। হ্যাঁ, অবশ্যই। তারপরে একসঙ্গে অভিনয় করেছি দুটো ছবি, তো এই মুহূর্তে মনে পড়ছে চরাচর এবং জানালা। সেখানে গেছি, পুরুলিয়া একসঙ্গে ছিলাম একই হোটেলে। তো ন্যাচারালি আর প্রচুর নাটক দেখেছি ওনার। আমি আসলে নাট্যকার হিসেবেই, মানে মৌলিক নাটক লেখার মানুষ তো কমে আসছেন আস্তে আস্তে, সেই ক্ষেত্রে নক্ষত্র পতন বলা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।